মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলেও ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সেই মা বাবাকে আজকে এমন ভাবে সে আচরণ করে মা বাবার সাথে। বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে, তার শ্বশুর শাশুড়ি যখন চলে আসে, শ্বশুর বাড়ির লোকজন চলে আসে, বাড়িতে কত প্রকার আয়োজন হয়, কত প্রকার খাবারের আইটেম করে, এগুলো নিয়ে এসে শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে এসে খাওয়ানোয় কিংবা খাওয়ার মাঝে ব্যস্ত। কিন্তু বৃদ্ধা মা বাবা ওই যে বাড়ির এক কোণে তারা সেই কুঁড়ে ঘরের মাঝে বসবাস করছে, সেই মা বাবার কোনো খেয়াল নাই, কোনো খবর নাই। খাবার সকলের শেষ হয়ে যায়, মা বাবা শেষ মুহূর্তে গিয়ে সামান্য কিছু পরিমাণ হাড় হাড্ডি ভাগে পায়। এমন সন্তানের অভাব নাই, মা বাবার প্রতি কোনো গুরুত্ব নাই। ভাইরা, যেই মা আপনাকে তার ছোট্ট একটা পেটের মাঝে আপনাকে এতদিন পর্যন্ত লালন পালন করলো, আপনার ঘরে কি তার জন্য একটু ভালো জায়গায় স্থান হয় না? তার জন্য কি আপনার পকেটে কিছু টাকা ব্যয় হয় না? দুনিয়ার মাঝে চলতে গিয়ে বন্ধু বান্ধবীর পিছনে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনেক যুবক ভাইয়েরা ব্যয় করে, কিন্তু পিতামাতার জন্য 100 টাকা ব্যয় করতে গেলে অনেকের বেঁধে যায়। কথা বলুন ঠিক কিনা? আর অনেকের ঘরে এমন স্ত্রী এসেছে যে স্ত্রী এমন স্ত্রী শুধু নিজের মা বাবার দিকে টানে, শ্বশুর শাশুড়িকে যে সন্তান কিছু দেবে, কিছু দিতে গেলেই স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তোমার রবের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে, তা হলো তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। তাদের উভয়ে যদি কেউ বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমরা তাদের সাথে নম্র আচরণ করবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সাথে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলবে। তোমাদের রহমতের ডানাগুলো মা বাবার জন্য তোমরা বিছিয়ে দেবে, এবং আমি আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আপনি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করেন যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করার পর সর্বপ্রথম দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলার ইবাদত করার পর এই পৃথিবীতে একজন মানুষের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো তার মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, নম্র ব্যবহার করা, তাদের সাথে একেবারে বিনয়ের সাথে নিজেকে প্রেজেন্ট করা। এটা একজন সন্তানকে আল্লাহ তাআলা তিনি নিজেই অর্ডার করেছেন। তার কারণ হলো মা বাবা এমন একটি নিয়ামত, এই পৃথিবীতে যত প্রকার সম্পর্ক রয়েছে প্রত্যেকটা সম্পর্কেই কম কিংবা বেশি আমার ভাইয়েরা, যে কোনো সম্পর্কের মাঝে তাদের সকলের মাঝে স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া এই পৃথিবীর মাঝে কোনো সম্পর্ক নাই। কিন্তু একমাত্র মা বাবার মহাব্বত এবং ভালোবাসা, মা বাবার যে করুণা, যে প্রেম সন্তানের প্রতি, এর মাঝে কোনো প্রকার স্বার্থ নাই। পিতামাতা নিঃস্বার্থভাবে একজন সন্তানকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পিতামাতা এমন একটি নিয়ামত যারা উভয় নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার জন্য, সুন্দর একটি ফিউচার তাকে উপহার দেওয়ার জন্য পিতা দিন রাত পরিশ্রম করে
মা দিন রাত কষ্ট করে সন্তানের পিছনে নিজেদের সারাটা জীবনকে তারা উৎসর্গ করে দেয়। সন্তানের ভালোর জন্য তাদের সারাটা জীবনের সমস্ত ভোগ, সমস্ত বিলাস, তাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ সব কিছু সন্তানের জন্য বিসর্জন দেয়। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবার প্রতি ইহসান করতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। কারণ পৃথিবীতে মা বাবার সন্তানের জন্য যেই পরিমাণ কুরবানি করে, যেই পরিমাণ ইহসান করে, পৃথিবীতে অন্য কোনো মানুষ আরেকজন মানুষের জন্য এই পরিমাণ ইহসান করে না, এই পরিমাণ দয়া এবং ভালোবাসা দেখায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে নির্দেশ প্রদান করেছি সে যেন মা বাবার প্রতি ইহসান করে। আমি জোর নির্দেশ দিয়েছি মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। কারণ মা জননী জনম দুঃখিনী মা, সন্তানের জন্য কষ্টের পর কষ্ট সে করতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, মা অনেক কষ্ট করে একজন সন্তানকে গর্ভে ধারণ করে, যেই কষ্ট পৃথিবীর অন্য কোনো মানুষ অনুধাবন করতে পারে না, অনুভব করতে পারে না। মা দীর্ঘ 9 থেকে 10টি মাস একজন সন্তানকে তার গর্ভে ধারণ করে কত কষ্ট করে সে সময়কে অতিবাহিত করে, ব্যয় করে। ঠিক মতো সে খেতে পারে না, ঘুমাতে পারে না, ঠিক মতো সে বিশ্রাম নিতে পারে না, কোনো প্রকার আরাম আয়েশ করতে পারে না। একজন সন্তানকে গর্ভে ধারণ করে মা এত বেশি পরিমাণ কোরবানি করে যা পৃথিবীতে ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাআলা বলছেন, একজন মা তার সন্তানকে এত দীর্ঘ সময় গর্ভে এত কষ্ট করে তাকে লালন পালন করলো। আবার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসে, তখন যে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ ব্যথা একজন মা অনুভব করে। এই ব্যথা একজন মা ব্যতীত অন্য কোনো মানুষ কোনো প্রকার অনুপমা দিয়ে, উদাহরণ দিয়েও বোঝানো সম্ভব না। একজন ভুক্তভোগী মা ছাড়া এই ব্যথা অন্য কেউ অনুধাবন করতে পারে না। আমার ভাইয়েরা, যেই মা এত কষ্ট করে, সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে একজন সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো, শুধুমাত্র তাই নয়, একজন সন্তান দুনিয়ায় আসার পর দীর্ঘ 2 থেকে 2.5 বছর সন্তানকে দুধ পান করালো। কত কষ্ট করে মা 2 থেকে 2.5 বছর নিজের সন্তানকে বুকের দুধ পান করালো। মা খেতে বসেছে মাত্র অমনি সন্তান কেঁদে উঠেছে। মা খাবারকে স্থগিত রেখে সন্তানকে বুকে নিয়ে দুধ পান করায়। মার অনেক জ্বর উঠেছে, মা অনেক অসুস্থ, কিন্তু তারপরও যদি সন্তান কেঁদে ওঠে, সেই সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তানের ক্ষুধাকে নিবারণ করার জন্য মা সাথে সাথে সন্তানকে কোলে নিয়ে বুকের দুগ্ধ তাকে পান করায়। আমার ভাইরা, রাতে কিংবা দিনের সময় কিংবা অসময় যখনই সন্তানের ক্ষুধা জাগ্রত হয়, মা যত বড় কঠিন অবস্থার মাঝে থাকুক না কেন, সন্তানের ক্ষুধা নিবারণ করার জন্য মা সাথে সাথে তার কাছে ছুটে আসে। আমার ভাইরা, যেই মা গর্ভে ধারণ করলো কষ্ট করে, যেই মা এত কষ্ট করে দুনিয়ার জমিনে প্রসব করলো, দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিল,
যেই মা 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করালো, সেই মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে তিনি অর্ডার করেছেন। আল্লাহ তাআলা এই জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষদেরকে, সমস্ত সন্তানদেরকে জোর নির্দেশ দিয়েছি মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। আমি বারবার তাগিদ করেছি, তার কারণ হলো ওয়াহনান আলা ওয়াহন, মা কষ্টের পর কষ্ট করে সন্তানের জন্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভিতরে এমন একটা মেশিন তিনি গাইকে ফিট করে দিয়েছেন, সন্তানের কখন কি প্রয়োজন হয় দুনিয়ার কেউ যদি বুঝতে না পারে, একজন মায়ের বুঝতে কোনো সময়ের জন্য দেরি হয় না, কোনো কষ্ট হয় না। সন্তান কেন কাঁদে এই সময়? তার কি ক্ষুধা লেগেছে, নাকি তার অন্য কিছু প্রয়োজন? কি প্রয়োজন একজন সন্তানের, এটা মার বুঝতে মুহূর্ত সময় লাগে না, সাথে সাথে বুঝে যায়। সন্তান যদি কোনো সময় কেঁদে ওঠে, মা যদি কোনো কর্মের মধ্যে ব্যস্ত থাকে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছায়, মা সন্তানকে আর কোলে তুলে মুখে চুমু দিতে দেরি করে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই সকল সন্তানের মা গর্ভ থেকে এই দুনিয়াতে প্রসব করার সময় যখন বিদায় নিয়েছে, ওই সকল সন্তানরাই শুধুমাত্র বোঝে মা কত বড় একটি নেয়ামত। মার মতো নেয়ামত দুনিয়ার মাঝে আর কোনো কিছুই হতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমারে, হায়রে মা জননী। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মায়ের খেদমত করতে হবে। মা এমন একটি নেয়ামত। আমার এই পঞ্চগড় জেলার যে সকল ভাইয়েরা রয়েছেন, একটু যদি বিবেচনা করেন, যারা মা হারা, তাদের কাছে গিয়ে যদি আপনি একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, তাহলে আপনি তার উত্তর পেয়ে যাবেন। মা এমন এক বড় নেয়ামত, যার মা হারিয়েছে শুধুমাত্র পঞ্চগড় জেলা নয়, সারা দেশ সারা পৃথিবী যদি ঘুরে মাকে খুঁজে বেড়ায়, মায়ের মতো আরেকটা মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, কোথাও পাবেন না। যার মা হারিয়েছে, মায়ের মতো আরেকজন মানুষ এই দুনিয়ার মাঝে আর খুঁজে পাওয়া যাবে না ভাই। মায়ের মতো বড় সম্পদ, মায়ের মতো এত বড় একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এই নেয়ামত আর কোথাও খুঁজে পাবেন না। মা অনেক বড় একটি নেয়ামত আমাদের জন্য। মা সন্তানের জন্য কি পরিমাণ যে ত্যাগ স্বীকার করে, একমাত্র মা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। আমি আমার মায়ের কথা বলতে পারি, অনেক স্মৃতি রয়েছে, তার মাঝে একটি হলো এখনও রানিং, আমার মা বেঁচে আছে। মাকে যখন খাবার দেওয়া হয়, তো আমার মার একটু অভ্যাস হলো, ভালো কোনো কিছু রান্না হলে তারকে দেওয়া হলে, যে ছোট্ট থেকে দেখেছি নিজে খায় না। আমি যখন বড় হলাম, বড় হওয়ার পর অনেক সময় বলতাম বুঝিয়ে যে খান না কেন, মাছ গোস্ত এগুলো তো শরীরের শক্তির জন্য প্রয়োজন, খান না কেন? আমার বলা বলির কারণে মাঝে মাঝে আমি যখন খেতে বসি, সামনে দিলে কিছুটা খায়, অল্প কিছু খায়, আমাকে বোঝায় যে আমি খাচ্ছি।
কিন্তু যখন আমি উঠে চলে আসি, আমার ওয়াইফকে বাকি মাছ কিংবা গোস্তটা দিয়ে বলে যে আবার যখন খেতে আসবে এটা আবার তাকে দিও। এটা বাস্তব কথা বলছে। মা যে কত বড় নেয়ামত ভাই, যার মা হারিয়েছে সে একমাত্র জানে মা কি জিনিস। সন্তানের জন্য কি না করে একজন মা, সন্তানের ভালোর জন্য কি না করে। সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সন্তানের শিয়রে মা বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তান এই যে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, প্রয়োজনে আমার জীবন দাও, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানটার প্রাণ তুমি ভিক্ষা দাও। একমাত্র মা যে তার নিজের জীবনের বিনিময়ে হলেও সন্তানের ভালো কামনা করে, সন্তানের ভালো চায়। এই মায়ের ঋণ কীভাবে শোধ করবেন ভাই? অনেক ভাইয়েরা যারা মা বাবাকে কষ্ট দেন, মা বাবার ঋণ শোধ করবেন কিভাবে? সম্ভব নয়। মা যে আপনাকে দুধ পান করিয়েছে, একবার যে মুখে দুধ আপনি প্রবেশ করিয়ে আপনার গলাটাকে আপনি ভিজিয়েছেন, এই পরিমাণ দুধের ঋণও কোনো সন্তান কিয়ামত পর্যন্ত সেবা করো শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার ভাইরা, যার কারণে আল্লাহ তাআলা ইসলামে মায়ের অধিকারকে তিনি বেশি দিয়েছেন। সাহাবারা বলেন, এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মাঝে যতগুলো মানুষ রয়েছে সব চাইতে আমার চাইতে উত্তম ব্যবহার পাওয়ার, উত্তম আচরণ পাওয়ার দাবিদারকে, হকদারকে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূলুল্লাহ আবার বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। আবার যখন চতুর্থবার প্রশ্ন করা হলো, রাসূল বললেন, ক্বালা আবুকা, তারপর তোমার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাবার চাইতে মায়ের হককে তিনি 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে তিনি বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা সেই মসজিদে নববীতে প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলার প্রবেশ করা দেখে বিশ্বনবী তিনি বসা থেকে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। মহিলার সম্মানে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পর নিজের শরীরের চাদর মোবারক তিনি মহিলাকে বসার জন্য তিনি বিছিয়ে দিলেন। মহিলা সেই চাদর মোবারকে বসলেন। বিশ্বনবীর সাথে কথোপকথন শেষ করে মহিলা যখন চলে গেলেন, রাসূল যখন সাহাবাদের কাছে ফিরে আসলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এই পৃথিবীর সব চাইতে মহামানব, আল্লাহর পরেই যার মর্যাদা, সেই বিশ্বনবী একজন বৃদ্ধা মহিলার বসার জন্য নিজের শরীরের চাদর বিছিয়ে। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, তোমরা তো জানো না, এই মহিলার পরিচয় তো তোমরা জানো না। ইনি হচ্ছেন সেই মানুষ, যেই মানুষ ছোট্টবেলায় আমাকে
দীর্ঘ সময় ধরে বুকের দুধ পান করিয়েছেন। ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। আমার ভাইরা, বিশ্ব নবী যদি তার দুধ মার জন্য এত বেশি পরিমাণ সম্মান দেখাতে পারেন, না জানি তিনি নিজের মাকে কি পরিমাণ ভালোবাসতেন। যেই মা 10টি মাস গর্ভে ধারণ করেছিল, সেই মার জন্য না জানি তিনি কি পরিমাণ নিজেকে উজাড় করে দিতেন। বিশ্ব নবী তার মাকে এই পরিমাণ সম্মান করতেন, এই পরিমাণ ভালোবাসতেন। আজ কপাল পরা মুসলমান অনেক সন্তান আজকে মা বাবাকে ভালোবাসে না, তাদেরকে দেখতে পারে না, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন সন্তানের অভাব নেই আমার সমাজে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মার কথাই কোরআনে বলেননি, তিনি উভয়কে এখানে ইন্ডিকেট করে কথা বলেছেন, আয়াতগুলো নাজিল করেছেন। মা কিংবা বাবা উভয়কে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার হচ্ছে আমার মা এবং বাবা। আমার ভাইয়েরা, একজন পিতার সন্তানের জন্য যে কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ শ্রম দেয়। একজন পিতা তার সন্তানকে জন্মের পর থেকে শুরু করে, জন্মের পূর্ব থেকে তার প্রস্তুতি শুরু হয় মাকে ভালো ভালো খাওয়ানোর মাধ্যমে। এই খাবারটা কে যোগায়? একজন পিতা যোগায়। জন্মের পর থেকে শুরু করে, অসুস্থ হওয়া থেকে শুরু করে, তার কখন কি প্রয়োজন, একজন পিতা তার মাথার ঘাম পায়ে ফেলে নিজেকে উজাড় করে দিয়ে পরিশ্রম করে, ভ্যান চালিয়ে, মানুষের খেতে কাজ করে, কৃষি কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, বিভিন্ন উপায়ে উপার্জন করে তার সন্তানের পিছনে সে ব্যয় করে। একজন সন্তানকে ভালো রাখার জন্য, তার সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার জন্য ভালো প্রতিষ্ঠান লেখাপড়া করায়, নিজে ডাল দিয়ে ভাত খায়, সন্তানের মুখে মাছ গোস্ত উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আমার ভাইয়েরা, নিজে ছেঁড়া কাপড় পরে একজন সন্তানকে নতুন নতুন কাপড় পরিধান করানোর জন্য চেষ্টা করে হচ্ছে বাবা। কোনো উৎসব যখন চলে আসে, ঈদ চলে আসে, সকলের জন্য মার্কেট করে, ছেলে মেয়ের বিভিন্ন আবদার তারা পূরণ করে, এটা প্রয়োজন সেটা প্রয়োজন, কত কিছু বাবা কিনে দেয়। অথচ ঈদের দিন সকালবেলা দেখা যায় বাবার পরনে সে ছেঁড়া জামা, পুরাতন জামা, আর সেই তালি দেওয়া স্যান্ডেল পায়ে দিয়ে ঈদগার ময়দানে যায়। সন্তান যদি কোনো সময় জিজ্ঞেস করে, বাবা তোমার নতুন জামা কোথায়, বাবার মুখে একটা হাসি এনে বলে, বাবা আমার লাগবে না, আমার এগুলোই যথেষ্ট, এগুলোই আমার চলবে, তোমরা ভালো পড়ো, তোমরা ভালোভাবে চলো। আমার ভাইয়েরা, আমার নিজের দেখা এক ভাই সারা জীবন কষ্ট করে সন্তানকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, অল্প একটু ফসলে জমি আছে, সেই ফসলে জমিটা বিক্রি করে সন্তানকে বড় একটা চাকরি নিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো সন্তান চাকরি করবে, চাকরি করে মা বাবাকে বড় হয়ে সে দেখাশোনা করবে, মা বাবার সঙ্গে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা তার অতিবাহিত। এই আশা ছিল একজন পিতার মনে। কিন্তু সন্তান যখন বড় চাকরি পেল, চাকরিতে জয়েন করার পর যখন ভালো চাকরি হয়েছে, তখন ভালো একটা ধনাঢ্য ফ্যামিলিতে সন্তান বিয়ে করল। বিয়ে করার পর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, লক্ষ্য করছি যে সন্তান তার স্ত্রীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ওদিকেই ব্যস্ত, মা বাবার দিকে আর খেয়াল রাখার মতো কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। শ্বশুর শাশুড়িকে দিনে 1000 বার মা বাবা বলে ডাকছে, 1000 বার মা বাবা বলে সম্বোধন করছে, কিন্তু নিজের পিতামাতার সাথে ফোন করে মোবাইলে 1 মিনিট কথা বলার মতো সময় নেই সন্তানের কাছে। আমার ভাইয়েরা, এই যে এই পরিমাণ ত্যাগ যে পিতামাতার ত্যাগ স্বীকার করেছে, এরপরও সেই পিতাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন, আপনার সন্তান কেমন আছে, হাসি মুখে উত্তর দেয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্তানের জন্য ভালো কামনা করে, সন্তান যে দেখে না, কিছু দেয় না, এত পরিমাণ কষ্ট করে যে সন্তানকে এত উঁচু জায়গায় বাবা মা তাকে পৌঁছানোর জন্য সাহায্য করলো, সহযোগিতা করলো, সেই মা বাবা যে খোঁজখবর নেয় না, তারপরে সেই পিতামাতা আজকে হাসি খুশি মুখে তারা বলে যে আমার সন্তানকে আল্লাহ ভালো রাখুক, সে নিজেই চাকরি করে তার সন্তান নিয়ে, পরিবার নিয়ে নিজে ভালো থাকুক, আমাদেরকে না দেখে নাই, কোনো সমস্যা নাই। এরাই হলো বাবা। এই সকল বাবাকে আজকে অনেক সন্তান বলে যায়, ভাইয়েরা আমার, মা কিংবা বাবা, এদের ঋণ পৃথিবীর কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভব হয়। বাবা মানে 1000 বিকেল আমার ছোট্টবেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছোট্টবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছোট্টবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আমার ভাইরা, এই জন্য মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন আল্লাহ তাআলা। যে পিতামাতা এত কষ্ট করে সন্তানের জন্য জীবনটাকে শেষ করে দিল, সেই পিতামাতাকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে অনেক সন্তানকে এমন লক্ষ্য করা যায়, তার বাড়িতে জায়গার অভাব নাই, এত সুন্দর সুন্দর রুম হয়েছে। আগে ছনের ঘর ছিল, টিনের বাড়ি ঘর ছিল, সন্তান এখন এস্টাবলিশ হয়েছে, বড় বড় চাকরি করে, এখন পাকা দালান কোঠা দিয়েছে, বাড়ি ঘর সুন্দর করেছে, নিজেরা সুন্দর একটি রুমের মাঝে বসবাস করে, মেহমান আসলে সুন্দর ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়। কিন্তু বৃদ্ধা মা বাবা ওই যে আগের সেই পুরাতন কুঁড়ে ঘরের এক কোনায় থাকে, সন্তান তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করে না। আমার ভাইরা, এমন সন্তান আমার দেশে অভাব নাই, যেই সন্তান মা বাবার জন্য এত বড় হয়েছে, মানুষের মাঝে এত প্রভাব প্রতিপত্তি পেয়েছে, 10 সমাজে মানুষ তাকে এত সম্মান করে। এই সম্মানের পেছনে সবচাইতে বড় কৃতিত্ব হলো যেই মা বাবার। সেই মা বাবাকে আজকে এমন ভাবে সে আচরণ করে মা বাবার সাথে। বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে, তার শ্বশুর শাশুড়ি যখন চলে আসে, শ্বশুর বাড়ির লোকজন চলে আসে, বাড়িতে কত প্রকার আয়োজন হয়, কত প্রকার খাবারের আইটেম করে, এগুলো নিয়ে এসে শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে এসে খাওয়ানো কিংবা খাওয়ার মাঝে ব্যস্ত। কিন্তু বৃদ্ধা মা বাবা ওই যে বাড়ির এক কোণে তারা সেই কুঁড়ে ঘরের মাঝে বসবাস করছে, সেই মা বাবার কোনো খেয়াল নাই, কোনো খবর নাই। খাবার সকলের শেষ হয়ে যায়, মা বাবা শেষ মুহূর্তে গিয়ে সামান্য কিছু পরিমাণ হাড় হাড্ডি ভাগে পায়। এমন সন্তানের অভাব নাই, মা বাবার প্রতি কোনো গুরুত্ব নাই। ভাইরা, যেই মা আপনাকে তার ছোট্ট একটা পেটের মাঝে আপনাকে এত দিন পর্যন্ত লালন পালন করলো, আপনার ঘরে কি তার জন্য একটু ভালো জায়গায় স্থান হয় না? তার জন্য কি আপনার পকেটে কিছু টাকা ব্যয় হয় না? দুনিয়ার মাঝে চলতে গিয়ে বন্ধু বান্ধবীর পিছনে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনেক যুবক ভাইয়েরা ব্যয় করে, কিন্তু পিতামাতার জন্য 100 টাকা ব্যয় করতে গেলে অনেকের বেঁধে যায়। কথা বলুন ঠিক কিনা? আর অনেকের ঘরে এমন স্ত্রী এসেছে যে এমন স্ত্রী শুধু নিজের মা বাবার দিকে টানে, শ্বশুর শাশুড়িকে যে সন্তান কিছু দেবে, কিছু দিতে গেলেই স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? এই সকল জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি সমাজকে সুন্দর করতে চাই, আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, নিজেদেরকে ঠিক রাখতে হবে, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। কিন্তু অনেক সন্তান, একজন বৃদ্ধ পিতা যদি একটা কথা একবারের জায়গায় যদি 2 বার কিংবা 3 বার বলে, তখন সন্তান তার চোখগুলোকে বাঁকা করে, কপালটাকে ভাঁজ করে বিরক্তির সুরে চোখ রাঙিয়ে পিতার দিকে তাকায়। পিতার দিকে রাগান্বিত হয়ে তাকে ধমকের সুরে তার সাথে কথা বলে, তার সাথে খারাপ আচরণ করে, যার আচরণের কারণে বৃদ্ধ পিতা তার চোখ থেকে গড় গড় করে পানি পড়ে। তখন পিতার মনে পড়ে যায়, এই তো সেই সন্তান, যেই সন্তান ছোট্টবেলায় যখন আমার কোলে কাকে উঠেছে, আমি যখন তাকে নিয়ে হেঁটেছি চলেছি, এই সন্তান আমাকে একটা জিনিসের নাম
কমপক্ষে 100 বার জিজ্ঞাসা করেছে, আমি বারবার তাকে একই উত্তর দিয়েছি। এভাবে 100 বার 200 বার পর্যন্ত আমি একই উত্তর তাকে বারবার রিপ্লাই করেছি, কিন্তু সেই সন্তান আজকে একটা কথা একবারের জায়গায় যদি দ্বিতীয়বার বলি, তাহলে সন্তান আমার দিকে আজকে চোখ রাঙিয়ে তাকায়। এটা মনে করে অনেক পিতা আজকে ঘুমড়ে ঘুমড়ে নীরবে চোখের পানি তারা ফেলে ফেলে কান্না করে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মায়ের দোয়া, বাবার দোয়া দুনিয়ার মাঝে সবচাইতে বড় দোয়া। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে তিনি মিম্বরে ওঠার সময় হঠাৎ করে তিনি বললেন আমিন। দ্বিতীয় পা ফেলে আবার বললেন আমিন। তৃতীয় পা ফেলে আবার বললেন আমিন। এরকম স্বাভাবিকভাবে তিনি করতেন না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ বুঝলাম না, আপনি তো মিম্বরে ওঠার সময় এমন করে আপনি কোনোদিনও আমিন বলেন না, আজকে আমিন বলার কারণ কি আমরা জানতে চাই। বিশ্বনবী তখন বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন প্রথম মিম্বরে এক পা দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে তিনি সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পর যারা আপনার প্রতি দরুদ প্রেরণ করবে না তারা ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন। আমি যখন দ্বিতীয় পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের হায়াতের মাঝে রমজান মাস পেল কিন্তু ইবাদতের মাধ্যমে তাদের জীবনের গুনাহসমূহকে তারা মাফ করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি আবার সিগনেচার করলাম, বললাম আমিন। বিশ্বনবী বলেন, এরপর জিবরাইল আমাকে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সকল সন্তান মা অথবা বাবা উভয় কিংবা উভয়ের যে কেউ একজনকে তার হায়াতের মাঝে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতের মালিক হতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমার ভাইয়েরা, মা বাবার যদি খেদমত করতে পারেন, বিষ্ণুনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমাদের জন্য জান্নাত কিংবা জাহান্নাম। চাইলে তাদের খেদমত করে জাহান্নামের মালিক হয়ে যেতে পারো, আবার চাইলে তাদের খেদমত না করে তাদেরকে বেজার করে অসন্তুষ্ট করে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যেতে পারো। আমার ভাইরা, মা বাবার দোয়া সবার আগে আল্লাহ তাআলা কবুল করেন। কোনো পিতামাতা যদি সন্তানের জন্য হাত উঠাতে হবে না, শুধুমাত্র যদি অন্তর থেকে কোনো দোয়া করে সন্তানের জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যাদেরকে, যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, তাদের মাঝে অন্যতম হলো মা এবং বাবা। পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কশিনকালেও তিনি ফেরত দেন না। সন্তানের জন্য যদি কোনো প্রকার দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথেই তা মঞ্জুর করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াইস কারণী, যার নাম আমরা বহুবার শুনেছি, ইয়ামানের করণ নামক এলাকার বাসিন্দা ছিলেন ওয়াইস। বিশ্বনবীর জীবদ্দশায় তিনি ওই সময় ছিলেন। তিনি চাইলে সাহাবীর মর্যাদা লাভ করতে পারতেন। সাহাবীর কাছে এসে তার দর্শনে যদি তিনি কালিমা পড়তেন, ওয়াইস একজন সাহাবীর মর্যাদা লাভ করতেন। সাহাবীর মর্যাদা কেমন জানেন? একজন সাহাবীর মর্যাদা এত পরিমাণ বেশি, পরবর্তী সমস্ত অলি আউলিয়াদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত অলি আউলিয়াদের সম্মানের চাইতে একজন সাহাবীর মর্যাদা বেশি। এত পরিমাণ, এত বড় মাকাম অর্জন করার সুযোগ ছিল ওয়াইজের। কিন্তু ওয়াইজ কারণে বিশ্ব নবীর কাছে তিনি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানের করণ নামক স্থান থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আমি আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, মনে অনেক চাই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার দিদার লাভ করার জন্য আমার অন্তরটা অনেক কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘরে আমার বৃদ্ধা মা এখনো বেঁচে আছে।
যে বৃদ্ধা মায়ের খেদমত করার মতো তেমন কোনো মানুষ, তেমন কোনো লোকবল আমার বাড়িতে নেই। আমি আমার বৃদ্ধা মার সেবা যত্ন করি, তার দেখাশোনা করি, তার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে জানাবেন, আমি মায়ের খেদমত করতে থাকবো নাকি মায়ের খেদমত বাদ দিয়ে আমি আপনার দিদারে চলে যাব? বিশ্বনবী বললেন, চিঠির উত্তর জানিয়ে দিলেন, ওয়াইস, আমার দিদারের কোনো প্রয়োজন নাই, তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমত করো, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, মায়ের সেবা যত্ন তুমি করতে থাকো, আমার কাছে আসার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এইভাবে চলতে চলতে বিশ্ব নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ওমর, এমন একজন মানুষ যার নাম হবে ওয়াইস, যে কোনো এক সময় আমার খোঁজে এই মদিনায় মাঝে আগমন করবে। ইয়ামেনের কনল নামক স্থান থেকে সে আসবে। সে যখন আসবে তখন তুমি তার কাছে যাবা, তার সাথে মোলাকাত করবা, সুন্দর আচরণ করবা এবং তার কাছে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করায় নিবা। তার কারণ হলো সে এমন একজন মা ভক্ত যার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না। আমার ভাইরা, এখানে শিক্ষণীয় বিষয় হলো, একজন সন্তান মায়ের খেদমত করার কারণে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই, কিন্তু যারা সাহাবী হয়েছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদেরকে একজন মা ভক্ত সন্তানের কাছে দোয়া নিতে বলা হয়। তার মানে বোঝা যায় একজন মা ভক্ত সন্তানের দাম আল্লাহর কাছে কত বেশি। মার কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশে কাঁইপা যায়, কান্দে না যেন মা। আমার কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশে কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, এই জন্য কোনো অবস্থায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার যারা যুবক ভাই রয়েছেন, আপনাদের হাতে পায়ে ধরছি, যুবক বোনদেরকে হাতে পায়ে ধরছি, ও মা ও বোন, দুনিয়ার মাঝে যত কিছুই হয়ে যাক না কেন, পিতা মাতার চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কোনো কিছুই হতে পারে না। যার কারণেই কোনো অবস্থাতেই যত কঠিন পরিবেশে আসুক না কেন, পিতা মাতার সাথে কোন সময়ের জন্য খারাপ আচরণ করা